ফুকরি পারো গাছের ডালর মাঝে খাওয়া বোয়াত আসলো আর ও ফুকরির মাঝে দুইটা সুন্দর সুন্দর রাজাস খেলা করাত আসলো। আর তখন কিছু মানুষ আইয়া ও রাজার সকলের ফটো তুলটা তো খাওয়াই কিতা করে মাঝে মাঝে ও রাজাসর খান্দার যায় কয় আমিও নি কোনো ফটো তুলতাম পারি, তখন মানুষ এইগুলি খেদাইয়া দিলাই। কয়েকবার এইরকম হওয়ার পর খাওয়াটা খুবই আপসেট, তার মন খারাপ, উড়াল দিয়ে গিয়া জঙ্গলের ডালর মাঝে বইয়ার না ওখানে আমি আর বাঁচতাম না, এই জীবন চাই না লাগাইছে। বৃদ্ধ বয়সী এক খাওয়া ইয়া জিজ্ঞাসা তোমার কি তো হয়েছে কান্দাকুটি করটা এখানে। তখন খাওয়া উঠা বললো যদি আমি রাজা হইতাম পারতাম তাহলে দেখো আমার মাসে ফটো তুললো না, আমার জীবনটা কত সুন্দর হইল না। তখন খান্দাত বোয়াদ সেই বৃদ্ধ খাওয়া উঠা বললো উনিটা নিয়ে খান্দার অত টেনশনের কোনো ব্যাপার নাই, আমরা এই জঙ্গলের মাঝে একটা নদী আছে, এই নদীর মাঝে তুমি যে পাখি হইতা হইয়া ডুব দিবাই উঠতে আনলে তুমি ও পাখি হইছি বা চিন্তা করি না, তুমি রাজা সইতে আছো অসুবিধা কি, তার রাজা সইবার লাগে খান্দা করির দরকার নাই, তোমার জীবন দেওয়ারও দরকার নাই। তবে আমার এখন কথা শুনো, ও নদীর মাঝে ডুব দেওয়ার আগে ও রাজাসর লোকে 5টা মিনিট গিয়া আলাপ করিয়াও না কেন, যে উড়াল দেয় গিয়া রাজাসর লোকে গিয়া গল্প করার লাগবে। রাজাসরটা বলি কান ঠিক যে না আমরার মাসে ফটো উঠু তুলে আমরা আসলে দেখতেও সুন্দর, কিন্তু ভাই আমরার বুঝছনি জীবনটাই ফুকরির মাঝে বন্দির বাইরে আমরা যাইতাম পারি না। আর আগে আমরা 1-1.5 জন আসলাম আর ও মানুষ জাতি জেনে কদিন বাদে বাদে এগু এগু করে দরিয়া নিয়া জব করে করিয়া আমরা খাই ফেলাই দেয়। যদি রে বাবা টিয়া ফাঁকি হইতাম পারতাম তাহলে মানুষের কত মায়া করলো না, আদর যত্ন করি আমরা রাখলো না। রাজাসর কাহিনী নিয়া এখন খাওয়ায় কয় না তে আমি আর রাজাস হইতাম না, আমি এখন টিয়া হইম। যাওয়ার বাদে ভাবলো টিয়া পাখির লোকে 2-3 মিনিট মাতিলাই, মাতিয়া বুঝি তার জীবন কিলা। তো খাওয়ায় কইলো ভাই তুমিও কত সুন্দর, রাজা সেও চায় তোমার মতো হইতাম, আমিও চাই এখন তোমার মতো, তুমি কত সুন্দর, তোমারে মানুষের কত আদর যত্ন কত তা করে, তোমারে নিয়ে মানুষের ফটো তুললে তোমারে নিয়ে ছবি তুলে অনেক কিছু হয়। টিয়া উঠা বলো ওই রে খাওয়া ইকান ঠিক আমারে মানুষে সুন্দর করিয়া ছবি তুলে আমারে আদর করে, কিন্তু রে ভাই আমারে খাঁচার মাঝে বন্দি করিয়া রাখে। যদি আমি ময়ূর হইতাম পারতাম তাহলে মানুষে আমারে আসলে মায়া করলো না, আদর করলো না। ইকান উনিয়া খাওয়া কয়েন না তে আর আমি টিয়া হইতাম না, আমি ময়ূর হইছিম। এ উড়াল দিয়া বুঝছনি চিড়িয়াখানার মাঝে ময়ূরের লোকে দেখা করাত গেছে। এখন ময়ূরটা দেখিয়া ময়ূরটা কইল ময়ূর তুমি তো কত সুন্দর, সবাই চায় তোমার মতোই, তোমার ফেফমটা যখন তুমি মেলাও কত সুন্দর লাগে। ময়ূরটা কথা লাগে তো আমি চিড়িয়াখানার মাঝে বন্দি, আমি সুন্দর দেখিয়া মানুষে বুঝছো নি খালি চিড়িয়াখানার মাঝে বন্দি করে না রে ভাই, আমার শরীরের তাজা তাজা রুমাগুলি সিঁড়ি সিঁড়ি নিয়ে তারা বেছে। যদি রে ভাই আমি তল্লা খান খাওয়া হইতাম পারতাম তে কোনো টেনশন আসতো না, না আমারে কেউ বদার করলো না, না আমাকে কেউ চাইলো না, না আমারে বন্দিও করে রাখলো না, যে তাই ইচ্ছা তা করতাম পারলাম না। কিন্তু কি তা করবো খাওয়া না হয়ে ময়ূর হয়ে গেছি। ইকান অন্য বুঝছো নি খাওয়া টেনশনও হয়ে গেছে।